মা আমি ছোটবেলায় যে মঙ্গলসূত্রটা দেখতাম সেটা পড়েছে। এই তো ছুঁয়ে গেল, এদের আবির খেলা শুরু হয়ে গেল। এই বছর এটা নতুন, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এখানে ভাঙের প্রিপারেশন চলছে। এই এক জোকার আর ওই আরেক জোকার। Hi Munchkins, hi it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very happy Holi to all of you. Be safe, play safe and do not harm anybody, not even animals and not even any human being. সো যাই হোক, সকাল সকালটা একটু শুরু করলাম একটা ভালো টি শার্ট পরে, কারণ সকালে উঠেই আগে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। বিকজ লাস্ট ইয়ারের হোলির ব্লগ তো যদি তোমরা দেখে থাকো দেন তো জানোই আমাদের হোলিতে দেবদের বাড়িতে একটা কাইন্ড অফ ছোটো গেট টুগেদার পিকনিক হয়, সবাই আসে, বেশ মজা আনন্দ হয়। এবারও সেটাই হবে। আর যদি ব্লগটা না দেখে থাকো দেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। এই ভিডিওটা পুরোটা দেখার পরে ওটা দেখে নিও। সো যাই হোক, এখন বাজছে 8টা, আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা একটু পরেই বেরোবো, কজ বেলা বাড়লে না হলে রং খেলা শুরু হয়ে যাবে, রাস্তাঘাটে যাওয়াটাও প্রবলেমেটিক। তাই আমরা সকাল সকাল উঠি আগে স্নানটা সেরে নিয়েছি এক প্রস্তুত, তারপরে ফ্রেশ হয়ে একটা জামা কাপড় পরে বেরিয়ে যাচ্ছি। তারপরে তো ওই বাড়িতে গিয়ে যা যা ভ্লগ করছি তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো লেটস গেট স্টার্ট। আর বাবাইও রেডি। মা আমি ছোটবেলায় যে মঙ্গলসূত্রটা দেখতাম সেটা পড়েছে, আবার পুঁতি মানে পাথর ঠাথর বসানো। আর বাবাইকে তো আমি চুল কাটার পরে প্রথম দেখালাম। এটা হচ্ছে আমার বাবার নতুন লুক, মিলিটারি ছাড় দিয়েছে। যাই হোক, এবার আমরা বেরোবো, ক্যাব আসুক তারপরেই আমরা বেরোবো। 8:30 বাজে পৌঁছাবো আমরা 9:30 পৌনে 10টার মধ্যে। আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম, মানে আর দেখাচ্ছিল 16 মিনিট। এখানে পার্ক সার্কাসের এখানে আমাদের গাড়িটাকে আটকালো যায় না কেন, হ্যাঁ ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, কাগজ চাই না কেন দাঁড় করিয়েছে। যাই হোক, আমাদের এখনো ব্রেকফাস্টও নিতে হবে, আমরা নিতে পারিনি। ট্রেনে গেলে নিতে পারতাম, এখন গাড়ি দাঁড়াচ্ছে না কোথাও। তো দেখা যাক কতক্ষণ। আমরা ঢুকে গেছি দেবদের বাড়িতে। এদিকে মা করছে চা, কারণ কৃষ্ণাদি গেছে হোলিতে গ্রামে মেলাতে। ওদিকে আঙ্কেল দিচ্ছে পুজো, অ্যান্ড ওদিকে আমার বাবাই চেঞ্জ করে বসে আছে, বসে বসে ফোন ঘাটছে। অ্যান্ড দেব গেছে একটু বালিগঞ্জে কিছু কাজে, আমিও এরপরে চেঞ্জ করে নেবো। বাবাই আসার সময় তারপরে একবারে টিফিনও নিয়ে এসছে। মিষ্টি তো আমাদের ওদিক দিয়েই আনা, মানে কচুরিটা নিয়ে এসছে। এবার খাবো, আমার খিদে পেয়ে গেছে ভীষণ, সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়েছি তো খিদে পেয়েছে। আমরা সবাই বসে গেছি টিফিন করতে। মেনুতে হচ্ছে কচুরি, আলুর দম, ঘুগনি, ডিম সেদ্ধ, সাথে রসগোল্লা। আমরা নিচে বসেছি, এরা ওপরে। দেবও বসে গেছে। এরপরে আস্তে আস্তে সব উপরে গিয়ে গুছোতে হবে, ভাঙের প্রিপারেশন করতে হবে, তো আগে খেয়ে নিই। এটা হচ্ছে এবছরের আমার হোলির আউটফিট। একটা হোয়াইট কালারের টপ বার করেছিলাম, এটা আমি বায়োডার্মা থেকে পেয়েছিলাম অনেক বছর আগে পিয়ারে, তো ভাবলাম এটাই পরে নিই। বাবাই কুর্তি এনে দিয়েছে আমাকে আর মাকে, আমরা দুজনই পরিনি, সুন্দর বলে। আর এটা একটা পুরোনো জিন্স। অ্যান্ড আজকে সকালে তো আমি এটা পরে এসেছিলাম। যাই হোক, এবার চেঞ্জ করে নেব, চলো। আমরা রেডি। ওদিকে অভিজিৎ দাও এসছে। অভিজিৎ ছাদে গেছে না, অভিজিৎ গেছে শায়নকে সুরেশকে আনতে। হ্যাঁ, বেশি তালাচ্ছে সুরেশকে। এদিকে আমাদের ভাঙও রেডি, মোটামুটি সবকিছু প্রিপারেশন ডান। দেব যাবে এবার ওপরে আস্তে আস্তে। ও আচ্ছা, তোমাদের তো দেখাতেই ভুলে গেলাম। এই যে প্রত্যেকবারের মতো, মানে আগের বার তো দেখিয়েছিলাম, এবারও সুন্দর অর্গানিক কালার দিয়ে ঠাকুরকে সাজিয়েছে। যখন আমি রেডি হচ্ছিলাম তখনই ও করছিলাম। আমি গেট রেডি উইথ মিতেও একটা ক্লিপস দিয়ে দিয়েছি। অ্যান্ড এদিকে আমাদের ভাঙের প্রিপারেশন ডান। দুধটাকে জাল দিয়ে দিয়েছি উইথ এলাচ। অ্যান্ড এদিকে আছে হচ্ছে আমাদের ভাঙের গুলি, হচ্ছে এই যে এটা হচ্ছে ভাঙের গুলি আছে। মিল্ক মেড রেডি এইখানে আছে, দাঁড়া আমি যদি এক হাতে খুলতে পারি। এটা একটু খুলবে তুমি, এটা একটু খুলো, আস্তে করে খুলবে। এর মধ্যে আছে হচ্ছে পোস্তর সাথে ড্রাই ফ্রুটস বাটা পুরো। এবার দুধটা ঠান্ডা, তারপরে দেবো, এখনো টাইম আছে। আমরা এখন ওপরে যাবো, একটুখানি ফটো ভিডিওস এন্ড অল ক্লিক করবো। সাথে এই যে আমাদের আরেক অতিথি চলেছিল, চুল পরে দেখা। এই তো, হ্যাঁ, ফুল লুকটা নালে কমপ্লিট হবে না। এটা সেই আগের বারে দাদা একটু সময় নিচ্ছে পড়তে। এই তো হ্যাপি হোলি। হ্যাঁ, এদিকে এরা বসে আছে, আমরা এবার সবাই মিলে ওপরে যাব। এটা হচ্ছে আমাদের এবারের হোলির সেটআপ। এখনো আবির দেওয়া হয়নি, স্পিকার রাখা হয়ে গেছে, জলের জার রাখা হয়ে গেছে। এই বছর এটা নতুন, আগের বছরের ফটো দিয়ে এরকম একটা ওয়েলকাম বোর্ড, চেয়ার, ওদিকে দড়ি টানানো হয়েছে যাতে কেউ খাওয়ার দিকে না চলে যেতে পারে। অ্যান্ড এখানে আছে ড্রাই গুজিয়া। ফ্যানের আওয়াজে জানি না কিছু শুনতে পাবে কিনা। হ্যাঁ, ড্রাই গুজিয়া আছে, আমি এখন অবধি খাইনি একটা। শাহরুখ। হ্যাঁ, এখন সবাই এসছি, ফটো ক্লিক করবো, তারপর আবার নিচে গিয়ে বসবো, মানে এখনো সবাই আসেনি। তো আমাদের এবারের হোলির সেট আপ রেডি।
এবার আমাদের হোলিতে আছে নতুন গেস্ট, যে আমাদের এঙ্গেজমেন্টে তো আসতে পারেনি, এত বেশি ব্যস্ত, বাট হোলির সেটআপ রেডি। হ্যাঁ এই যে এই এক জোকার আর ওই আর এক জোকার, এবার আদিত্য নেই, আর ওদিকে মার বাবাই বসে আছে। এবার আমরা একটুখানি আবির লাগিয়ে ফটো তুলবো, যাতে একটু ভালো লাগে। এদের আবির খেলা শুরু হয়ে গেছে অর্গানিক আবির দিয়ে ফটো তোলার জন্য। প্রিপারেশন চলছে আর অভিজিৎ দা আমায় হেল্প করছে, কারণ দেব তো অকাজের কাজ, এখানে গোটা গোটা ড্রাই ফ্রুটস ফেলে কেউ ডাকেনি তোর নামে, ভুলভাল বলছে। ভুলভাল না, সত্যি কথা বলছি। হোয়াটএভার, অনেকেই অনেক কিছু বলে। এটা কি এরকম করেছে? তো এদিকে আমাদের খাওয়ারও চলে এসছে। আজকে আমাদের মেনুতে আছে পোলাও, সাথে মাটন, সাথে ডিমের টেবিল, অ্যান্ড এখানে সাদা ভাতও আছে। সাদা ভাতটা বেসিক্যালি আমার বাবাইয়ের জন্য, কারণ আমার বাবাই পোলাওটা খাবে না। পোলাওয়ে যেহেতু মিষ্টি থাকে আমিই বারণ করেছি খেতে। ঝরে ঝরে পড়, ঝরে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, এই পড়ে গেছে ভাই, পড়ে গেছে। খা 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 খা, খাবে না? রিভিউ রিভিউ কেমন? অসাধারণ। মার একটাও নিচে পড়বে না কিন্তু। ইতিহাস। আমরা এখন আবার ওপরে চলে এসেছি। ভাং বানানো ডান, মুখে চপ চপে করে নারকেল তেল মেখেছি, সেই ফটো তোলা ডান। ওদিকে দেব ডাকছে, ওই ওই কি একটা স্পার্কেলের মতন এনেছে, এই যে 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 যেটা মানে কালার কি জানি না, কালার এক্সপ্লোশন মেবি, যাই হোক ওটাকে এখন ফাটিয়ে ফটো তুলবো। এই যে বেসিক্যালি এইটা, হ্যাঁ আমরা ফটো তুলবো। সো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। গুজিয়া নিয়ে বসেছি, আমি এখন অবধি গুজিয়া খাইনি। এদিকে সৌম্য পাড়ার বাচ্চাগুলোকে রং দিচ্ছে আর ওরা উল্টো পাল্টা বলছে। চলো চলো চলো, একটা মহিলা দাঁড়ানো, আমি দেখতে পাচ্ছি একটা মহিলা দাঁড়ানো, মারো মারো, দাও 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 দাও। প্রত্যেকবারে একটা করে আবিরের সিলিন্ডার আনবে আর এইটাকে আমাকে ভিডিও করে দিতে বলবে, মানে ইচ্ছাকৃত, যাতে আমার ফোনটাই আবির লেগে নষ্ট হয়। তোমরা এটা দুজনকে চিনতে পারছো, এটা সেই অভিজিৎদা যাকে প্রথমে দেখালাম, আর এটা সায়ন। কি শুরু করেছে এরা, দেখো। আমাদের আজকে হোলি পার্টিতে নতুন সদস্যরা এসছে, সঞ্জুদা, সঞ্জুদার দুটো বন্ধু, ওদিকে তিয়াশাদি। রং খেলেইনি। তিয়াশাদি তোমার মুখে কি কি রং আছে তুমি নিজেই বলো। এই তো ধুয়ে গেল, এ বাবা বুড়া না মানো হোলি হ্যাঁ। আমাদের ভাং রেডি, এখন আমাদের ভাং ঢালা চলছে। একটু প্রফেশনাল ভাবে ভিডিওর জন্য ঢালার চেষ্টা করবো, তারা এরকম ভাবে না ঢালে এরকম ভাবে ঢালো, একটা ফোঁটা ভাং যেন বাড়িতে না পড়ে। আমাদের অবস্থা রং খেলার পরে কিছুটা এরকম। এখন কটা বাজে তাও এক্সপেকটেশনস নেই। দিয়ে এখন উপরে উপরে এখন সবাই রং ফং খেলছে, আমি নিচে এসে গেলাম, ভাবলাম স্নানটা করে নিয়ে, আর ভালো লাগছে না। মুখটার অবস্থা দেখো, উঠবে নাকি কে জানে। নারকেল তেলটা ধোপে ধোপে মেখেছি, যদি উঠে যায় তাহলে আমি খুব খুশি হব। এখানে বাবাই এখন খেতে বসেছে, বাবার জন্য ভাত, ডিমের টেবিল আর চিকেন, আর ওদিকে আমাদের জন্য আছে পোলাও, মাটন আর ডিমের টেবিল। ডক্টর বারণ করেছে বলে উনি পাবে না মাটন। আর ওদিকে আরেকজন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। তো ফাইনালি আমি এখন খেতে বসে গেছি। আমাদের মেনুতে হচ্ছে পোলাও, মাটন কষা, ডিমের টেবিল, সাথে চাটনি পাপড়ও আছে। এখন আগে খেয়ে নেবো, ভীষণ ক্লান্ত লাগছে, ঘুম ঘুম লাগছে। খেয়ে দিয়ে একবার মানে একটু ঘুমোবো, নাহলে পারবো। সন্ধ্যেবেলা সবাই ঘুম থেকে, সন্ধ্যেবেলা না বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন আমি জামা কাপড় পরিনি, বাবাই পরেছে, ওদিকে মা পরেছে, কারণ আমি ভালো জামাই পরাছি, এটা পরে চলে যাবো। আমরা উঠেছি 6:12। আর কি বলবো, ভাংটা এবারে এত স্ট্রং বানিয়েছে অভিজিৎদা। আগের বার আমি বানিয়েছিলাম লাইট ছিল, ডিপ 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 করছে, মানে এফেক্টটা হয়েছে অনেক পরে গিয়ে, মানে সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে তো নয়। আমরা মোটামুটি রং ফং খেলেছি, এসে স্নান করার পর থেকেই যেন মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে।
যাই হোক, এরপরে আমরা একটু পরেই ক্যাব বুক করবো। ক্যাব বুক করে আমরা বেরিয়ে যাবো সোদপুরের উদ্দেশ্যে। বাড়ি গিয়ে ঘুমোলে হয়তো একটু ঠিক হবে, দেখা যাক। বাট আজকে রান্না খুব সুন্দর হয়েছিল, মানে খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল। দেব শিলিগুড়ি থেকে এই কফি মাপটা আমার জন্য নিয়ে এসেছিলাম। আমি একটু বললাম কোল্ড ড্রিঙ্কস বেড়ে দিতে, এটা আমি ক্যাবে করে নিয়ে খেতে খেতে চলে যাবো। আমাদের ক্যাবে এদিকে চলে এসছেন, আমাদের মুখের যা অবস্থা আর কি বলবো, রং কদিনে উঠবে কে যায়। ফাইনালি হোম, আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে 9:15। আমরা ওদের বাড়ি থেকে 8:15 বেরিয়েছি, বাট 9:15তেই বাড়ি পৌঁছে গেছি। রাস্তা পুরো ফাঁকা। এখন আগে ফ্রেশ হব, তাও তো সোদপুরে একটু লোকজন দেখতে পেয়েছি রাস্তায়, বাট ওদের ওদিকে তো ছিলই না। এখন একটু ফ্রেশ হবো, তারপরে বসে বসে টিভি দেখবো। আজকে রাতের মেনু হচ্ছে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। আর ভালো লাগছে না, তার মধ্যে পাচ্ছে ঘুম। আমি খেয়ে ভাবছি মুখে একটু বেসন আর টমেটো লাগাবো, যদি একটু রংটা ওঠে। একটু তাও হালকা হয়েছে, বাট যদি ওঠে দেখি, আগে খেয়ে নিই। ফাইনালি খাওয়া ডান। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে। এখন 11:15 মতন বাজে, ঘুমিয়ে পড়বো। এত তাড়াতাড়ি আমরা সত্যি কোনোদিন ঘুমোতে যাই না, বাট আজ ভীষণ টায়ার্ড লাগছে। যাই হোক, আজকের এই হোলি ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই। অ্যান্ড আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও তোমাদের সবার হোলির রং কি উঠে গেছে নাকি আমার মতন খারাপ অবস্থা। যাই হোক, উইল ফেস দিস টুগেদার। টাটা।